তৃণমূল কংগ্রেস লিগাল সেলের উদ্যোগে জঙ্গিপুর কোর্ট লিগাল সেলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র পরিচয়পত্রের দাবিতে 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি রাইটার্স অভিযানে স্তব্ধ করতে তৎকালীন বাম সরকারগুলি চালানোর নির্দেশ দেন। তরতাজা 13টি যুবকের প্রাণ পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে বৃষ্টি ভেজা রাজপথ সেদিন রক্তস্নাত হয়ে উঠেছিল। আজ 32 বছর অতিক্রান্ত হলেও প্রতি বছর সেই অমর 21শে জুলাই শহীদ স্মরণে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলার মোড়ে শহীদ পরিবারের লোকজন এবং কর্মী সমর্থকদের নিয়ে স্মৃতিচারণ করেন। 21শে জুলাই সারা বাংলার আইনজীবীদের বিশাল পরিমাণ উপস্থিতি থাকে। সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস লিগাল সেলের উদ্যোগে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেল জঙ্গিপুর কোর্ট ইউনিটের আইনজীবীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। মূলত জেলা সভাপতি খলিলুর রহমান এবং আইনজীবী মতিউল ইসলামের যৌথ উদ্যোগেই এই প্রস্তুতি সভা। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। দেখুন, আজকে আমাদের জঙ্গিপুর কোর্টের যে সমস্ত সম্মানীয় অ্যাডভোকেট, মানে পিপি থেকে অ্যাডভোকেট পর্যন্ত যেনারা ছিলেন আর কি, এটা সবটাই আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ ক্রমে, অর্থাৎ স্টেট লিগাল সেল যে রয়েছে তার নির্দেশে এই মিটিংটা হয়েছে। এই মিটিংয়ের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আগামী 21 তারিখে সফল করবো। তো এখানে যেমন আপনারা আজকে আমাদের উকিল সাহেবদের দেখেছেন, ঠিক অন্যান্যভাবে যেমন টিচার্সদের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে, মাইনরিটি যে সংগঠন রয়েছে আমাদের শাখা তার ক্ষেত্রেও হচ্ছে, কিষাণ ক্ষেত্র মজুদ তাদের ক্ষেত্রেও হচ্ছে, মানে যতগুলো পার্টির শাখা সংগঠন রয়েছে সবাই কিন্তু একবারে একমত এবং ঐক্যবদ্ধ যে এটাকে 21শে জুলাইকে সফল করার জন্য সকলের মন প্রাণ দিয়ে তিনারা চাইছেন যেটা সফল হোক, আমরা সফল করবোই। তো সেই উদ্দেশ্যে আজকে সকালের এই মিটিংটা, এবং এই মিটিংয়ে কলকাতা থেকে আমাদের ছিলেন মতিউল ইসলাম সহ আমাদের এখানকার সিনিয়র অ্যাডভোকেট আমাদের সমীরবাবু থেকে শুরু করে একাধিক আমাদের অ্যাডভোকেটরা সব ছিলেন। কাজে আমরা নিশ্চিত যে আগামী দিন আমাদের পার্টি যে সংগঠিত, মজবুত এবং ঐক্যবদ্ধ, সবটাই কিন্তু আমরা সফল এবং আমরা হতে পারব। আজকের কর্মসূচি হচ্ছে আমাদের বর্তমান লিগাল সেল চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য নবনির্বাচিত, তার নির্দেশক্রমে আমি মুর্শিদাবাদ জেলায় এসেছি তার বক্তব্যটাকে কনভে করার জন্য। যেহেতু আগামীতে 21শে জুলাই শহীদ দিবস, সেই শহীদ দিবসে যাতে সমস্ত আইনজীবী সেল মুর্শিদাবাদ জেলার আপাতত আজকে জঙ্গিপুর কোর্ট ইউনিট, এখানের আইনজীবীদের সঙ্গে আলোচনা হলো। আমাদের আলোচনাতে ছিলেন এলাকার সম্মানীয় সাংসদ খলিলুর রহমান সাহেব, এবং উনি এখানকার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তিনি এতক্ষণ ছিলেন, এবং যাতে আমরা এখানে এই আইনজীবী সেল সেখানে গিয়ে সবাই একসঙ্গে মিলিত হতে পারি, আমার সেই জন্য আমি এখানে এই প্রোগ্রামের জন্য নিয়ে এসেছিলাম। কারণ লিগাল সেল চতুর্দিকে আইনজীবী সেলের যারা সংগঠন, চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে জঙ্গিপুর কোর্ট ইউনিট থেকে প্রায় 150 জন যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে প্রায় 450-500 জন যাচ্ছে। এই লিগাল সেল বর্তমানে আমরা ঠিকই করেছি, যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যেভাবে তার ডিক্টেটরশিপ চালাচ্ছে, সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতে সম্পূর্ণ সংবিধানের মৌলিক অধিকারকে নস্যাৎ করে দিয়ে আইন পাশ করছে, আমরা আগামী দিনে মানুষের এই দাবিকে নিয়ে লিগাল সেলের মাধ্যমে কোর্টের থেকে আমরা এই জিনিস আমরা সমস্ত আইনজীবী সেল একসঙ্গে আমরা যাব, যাতে আগামী দিনে আমরা আমাদের মিছিল সে গর্জিয়ে উঠবো, তার অবৈধ সংবিধানকে বিনষ্ট করবো, তার চক্রান্তকে আমরা দুঃসাৎ করব। বাংলা ভাষা, যে বাংলা পথ দেখিয়েছিল স্বাধীনতার আন্দোলনে, যে বাংলার থেকে যত রাষ্ট্রনায়ক যারা যে সমস্ত স্বাধীনতা সংগ্রাম ছিল বাংলা থেকে, এখন যে সমস্ত জায়গাতে বিজেপি শাসিত রাজ্যে তাদের লক্ষ্যই হচ্ছে বাংলা ভাষা, মানে বেশিরভাগ পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিমবাংলা থেকে যারা গেছে তারা অত্যন্ত গরিব শ্রেণীর মানুষ, তারা বাংলা ভাষায় কথা বলে, তারা না ইংরেজি না হিন্দি জানে।
তাদেরকে টার্গেট করছে আগামীতে যাতে এই সমস্ত ভোটাধিকার যাতে তাদের হারিয়ে যায়, এবং নির্বাচন কমিশনের মাধ্যমেও এবং বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তারা চেষ্টা করছে যাতে এই তাদের একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে, সংবিধানের মৌলিক অধিকারকে তারা খর্ব করার চেষ্টা করছে। এই হিংচক্রের বিরুদ্ধে আমরা লিগ্যাল সেল আগামীতে সোচ্চার হব। আমার নাম মতিউল ইসলাম, আইনজীবী, হাইকোর্ট। বর্তমানে মলয়দা সেদিন 8 তারিখ চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আমার কথা হয়েছে, বলে হ্যাঁ যত সম্ভব পারবেন নিয়ে আসবেন, আইনজীবী ইপি যারা থাকে নিয়ে আসবেন। এই হচ্ছে বর্তমান পরবর্তীতে মতিউল সাহেব এসছেন, মতিউল সাহেবকে মিটিং লিগ্যাল সেলকে স্ট্রং করার জন্য যেটা। হ্যাঁ, একটা কথা বলি, আজকে বার অ্যাসোসিয়েশনে লিগ্যাল সেলে হয়ে আমি 7 জন ক্যান্ডিডেট দিয়েছিলাম 2006 সালে, এবং বার অ্যাসোসিয়েশনে একটি তৃণমূল লিগ্যাল সেলের থেকে তৃণমূল একটা ক্যান্ডিডেট জিতেছিল, এবং কাগজে আনন্দবাজারে বেরিয়েছিল, সেই কাগজ আমার কাছে আজও আছে, রেখে দিয়েছি, যে তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল জঙ্গিপুর ইউনিটে খাতা খুলল, এই কথাটা আনন্দবাজারে বেরিয়েছিল। আমাদের সঙ্গে দেখা করবো, কমিটি তৈরি করার চেষ্টা করবো, যেভাবে যা করার আমি করার জন্য চেষ্টা করবো। পাশে মতিউলদা থাকবে, মতিউলদাকে সঙ্গে নিয়ে আমরা সমীর চ্যাটার্জি পিপি ইনচার্জ আসার পরে আমাদের জঙ্গিপুর কোর্টের বর্তমান যিনি আছেন পিপি ইনচার্জ সমীর চ্যাটার্জি, উনি প্রথম লিগাল সেল জঙ্গিপুর কোর্টে নিয়ে আসেন, এবং আনার পরে আমাকে বলেন, এবং ওনার হাত ধরেই আমি লিগাল সেলে যুক্ত হই 2003 সালে। প্রথম উনি নিয়ে আসেন এবং প্রথম আমিও যুক্ত হই। আমরা চাই আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে কোর্টের যাতে আরও উন্নতি হয় এবং কোর্টের কেসগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে বিষয়ে আমরা দেখব। বাধা তো আছে, কারণ বিরোধী দলেরা তো বাধা দেবে, সে বিষয়ে আমাদের গুরুত্ব করলে হবে না। আমরা যারা টিএমসি লিগাল সেলে আছি, পিপি এবং পিপি ইনচার্জ বা আমরা টিএমসির যারা সদস্য আছি, তারা সব এক হয়ে আমাদের যারা বিরোধিতা করবে তাদের নিয়ে। সুতপা ঘোষ, স্পেশাল পিপি, জঙ্গিপুর। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।